দর্শক, বাংলা নিউজের ফেসবুক লাইভে সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি ৩২-এর প্রবেশ পথে যৌথ বাহিনীর ৩ স্তরে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি ৩২-এর যে প্রবেশ পথ রয়েছে তার সামনেই ব্যারিকেড দেওয়া আছে। তারপর পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্য এবং বিজিবি সদস্য ৩ স্তরের নিরাপত্তা বাহিনীর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে ধানমন্ডি ৩২-এ। গতকাল অর্থাৎ 17 নভেম্বর সোমবার বেলা 11টা থেকে ধানমন্ডি ৩২-এ ছাত্র জনতা বা বিক্ষিপ্ত ছাত্র জনতা ধানমন্ডি ৩২-এর যে ধ্বংসস্তূপ রয়েছে সেটিকে পুনরায় ভেঙে সেখানে খেলার মাঠ করার জন্য তারা এখানেও 2টি বোলডোজার নিয়ে উপস্থিত হয়। তারপরে যৌথ বাহিনী এখানে নিরাপত্তায় জোরদার করে এবং সারা দিনব্যাপী আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়, ধাওয়া পাল্টা দেওয়া হয়। এবং আমরা দেখেছি সকাল 11টা থেকে শুরু করে রাত 10টা থেকে 11টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী এবং আন্দোলনকারীদের মধ্যে অন্তত কয়েক দফায় এই সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়া হয়, ইট পাটকেল নিক্ষেপ এবং কয়েকবার সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ, লাঠিচার্জের মতো ঘটনা ঘটে। সব মিলিয়ে সারা দিন ভর কিন্তু ধানমন্ডি ৩২-কে ঘিরে একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে এবং সেই উত্তেজনার শেষ হয় রাত 11টার দিকে, যখন শেষবারের মতো আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিয়ে সকল আন্দোলনকারীদেরকে হটিয়ে দিতে সফল হয়। এরপরই কিন্তু আমরা দেখতে পাই যে বিচ্ছিন্নভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া হয় এবং পরবর্তীতে কয়েকজনকে লাঠিচার্জ করে এবং বেলা রাত 11টা নাগাদ কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং ধানমন্ডি ৩২-এর সামনে মিরপুর সড়কে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। এরপরই আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতে কিন্তু এই মুহূর্তে যৌথ বাহিনীর যেই নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি ৩২-এর ভিতরে কিন্তু কয়েক প্লাটুন সেনাবাহিনীর সদস্য রয়েছে, এছাড়া পুলিশের সদস্য, বিজিবির সদস্য সহ 3 স্তরের যে নিরাপত্তা সেটি কিন্তু এই মুহূর্তে নিশ্চিত করা হয়েছে ধানমন্ডি ৩২-এ। এবং প্রবেশ পথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং এরপরে কিন্তু পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবির যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে সেই নিরাপত্তা নিশ্চিতে এখানে সচেষ্ট রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই রাত দিনভর যেই আন্দোলনকারী ছাত্র জনতার সাথে যৌথ বাহিনীর যেই এই সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়া, সেই ধাওয়া পাল্টা দেওয়ায় কিন্তু আন্দোলনকারীদের ছোড়া ইট পাটকেলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের এক সদস্য কিন্তু মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং সে আহত হয়। পরবর্তীতে কিন্তু তাকে চিকিৎসার জন্য পাঠানো হয় এবং এরপরেই কিন্তু আমরা দেখতে পাই যে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের যে নিরাপত্তা, সেই যৌথ বাহিনীর এই নিরাপত্তা কিন্তু আরও জোরদার করা হয়। এবং আমরা দেখেছি কিছুক্ষণ পূর্বেও কিন্তু এখানে অনেকেই প্রবেশ করার চেষ্টা করেছে। ভিতরে জনসাধারণের যে প্রবেশ সেটি কিন্তু এখন নিষেধ রয়েছে এবং সেই নিয়ম অনুযায়ী বা সেই নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত জনসাধারণকে প্রবেশে নিষেধাজ্ঞা এখনও পর্যন্ত রেখেছে। এবং আমরা দেখেছি যে এই ধানমন্ডি ৩২-কে ভাঙা নিয়ে কিন্তু যৌথ বাহিনীর সাথে আন্দোলনকারী তথা যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু সন্ধ্যা থেকে কয়েক দফায় কিন্তু তারা আলোচনা করেছে এবং তারা যে কোনো মূল্যেই ধানমন্ডি ৩২-কে ভেঙে এখানে খেলার মাঠ করার যেই দাবি সেটি তারা বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর, এমনটি তারা রাত 10টা-11টা নাগাদ পর্যন্ত দেখিয়েছে। কিন্তু পরবর্তীতে পুলিশ জোরদারভাবে যখন তাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া করে এবং মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপের মাধ্যমে ছত্রভঙ্গ করে দিতে সমর্থ হয়,
পরবর্তীতে আমরা দেখেছি যে কিছু বিচ্ছিন্নভাবে আন্দোলনকারী ইট পাটকেল নিক্ষেপ করেছে, কিন্তু অন্ধকারের মধ্যে সেই ইট পাটকেল এক পুলিশ সদস্যর মাথায় লেগে সে গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু এরপরে কিন্তু পুলিশ এখানে সন্দেহভাজন যাকে পেয়েছে তাকে লাঠিচার্জ করে এখান থেকে সরিয়ে দিয়েছে, এবং রাত যত গভীর হয়েছে ততই আমরা দেখছি যে নিরাপত্তা বাহিনীর যেই এখানে যে ব্যবস্থা সেটাকে তারা আরও জোরদার করছে, সতর্ক অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু ধানমন্ডির ভিতরেও কিন্তু পুলিশের যেই জল কামান সহ পুলিশের যে আনুষঙ্গিক যেই নিরাপত্তা নিশ্চিতকরণের যত রকমের সরঞ্জাম এবং ব্যবস্থা রয়েছে সেগুলো তারা মজুত রেখেছে, এবং পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর পর্যাপ্ত অতিরিক্ত সদস্য মোতায়েন রাখা হয়েছে ধানমন্ডি 32-এর ভিতরে। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ধানমন্ডি 32-এর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু 3 স্তরে জোরদার করা হয়েছে, এবং এর ফলে ধানমন্ডি 32-এর ভিতরে জনসাধারণের প্রবেশ এখন পর্যন্ত নিষেধ রয়েছে। সব দিক মিলিয়ে এখন সর্বশেষ যে পরিস্থিতি দাঁড়িয়েছে দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি ধানমন্ডি 32-এর প্রবেশ মুখে 3 স্তরের যে নিরাপত্তা সেই নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং ভিতরে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীদের যে সদস্য সেই পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া বিজিবির সদস্য কিন্তু রয়েছে। এই নিরাপত্তা নিশ্চিতের যে দায়িত্ব যৌথ বাহিনী নিয়েছে সেই যৌথ বাহিনীর এই নিরাপত্তা নিশ্চিতে 3 বাহিনীর সদস্যরাই কিন্তু ধানমন্ডি 32-এ অবস্থান করছেন। দিনভর উত্তেজনাকর পরিস্থিতি শেষে মধ্যরাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, কিংবা নিরাপত্তার যে সুযোগ নিয়ে কেউ যাতে আবার মধ্যরাতে এসে ধানমন্ডিতে যেই হামলা বা যেই উদ্দেশ্য নিয়ে ধানমন্ডিতে আসার চেষ্টা করেছে ধানমন্ডি 32-এ সেটা যাতে করতে না পারে, সেই জন্যই মূলত আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি 32-এর ভিতরে কিন্তু কয়েক প্লাটুন সেনাবাহিনীর সদস্য রয়েছে। এছাড়াও কিন্তু পুলিশ বিজিবিরাও কিন্তু যোগপ্রতভাবে কিন্তু এই নিরাপত্তা নিশ্চিতকরণে মধ্যরত কিন্তু ধানমন্ডি 32-এ এখন পর্যন্ত অবস্থান করছেন। প্রিয় দর্শক, আমরা জানি গতকাল শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে, রায় দিয়েছে, এবং সেই রায়ের পরবর্তীতেই কিন্তু ধানমন্ডি 32-কে ভেঙে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ছাত্র জনতা বোলডোজার নিয়ে আসে, এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ বাহিনী সেটি প্রতিহত করে, এবং দিনভর ছাত্র জনতার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় যে সংঘর্ষ, সেই সংঘর্ষ শেষে মধ্যরাতে এই মুহূর্তে ধানমন্ডি 32-এ কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ছিল ধানমন্ডি 32 থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম আমি বিলাল হোসেন স্বাধীন। নিত্য নতুন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে যুক্ত থাকুন বাংলা নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। দেখতে থাকুন সংবাদ বিনোদন সারাক্ষণ।